বিসমিল্লাহির রহমানির রহিম। কারো পৃথিবীর পুরোটাই অন্ধকার, কারো কাছে বাইরের জগৎটা একেবারেই নিঃশব্দ। কিন্তু এই সীমাবদ্ধতা বাধা হতে পারেনি তাদের জ্ঞান অর্জনের পথে। রাজধানীর উত্তরার দক্ষিণখান সংলগ্ন মাদ্রাসাতুর রহমান আল আরাবিয়ার এই আঙিনা যেন এক পশলা আশার আলো। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন মা ইয়াতিহিম মিন যিকরিন মির রাব্বিহিম মুহদাসিন ইল্লা ইসতামাউ মির রাব্বিহিম প্রতিষ্ঠানটির বিশেষত্ব হলো এর পাঠদান পদ্ধতি। ১১৭ জন দৃষ্টি প্রতিবন্ধী শিশু এখানে আঙুলের ডগায় স্পর্শের অনুভূতি দিয়ে পড়ছে ব্রেইল কুরআন। অন্যদিকে কানে শুনতে না পাওয়া ৬৩ জন শিক্ষার্থী ইশারা বা সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে শিখছে দ্বীনি শিক্ষা। দেখা যায় বিশেষ চাহিদা সম্পন্ন যে সকল শিক্ষার্থী রয়েছে তারা অনেক দিক থেকেই পিছিয়ে, সামাজিকভাবে পিছিয়ে, অর্থনৈতিকভাবে পিছিয়ে, শিক্ষার দিক থেকে পিছিয়ে, ধর্মীয় দিক থেকে পিছিয়ে। তাদেরকে যেন আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করানো যায় এবং তাদেরকেও যেন মূলধারা সমাজের সাথে যুক্ত করা যায়, সেদিক থেকেই তাদের নিয়ে কাজ করা আমাদের বিশেষ চাহিদা। আর দেখা যায় যারা অসুস্থ, মাযুর, বিশেষ চাহিদা সম্পন্ন, তারা ভিক্ষাবৃত্তিতে সম্পৃক্ত থাকে। তা আমাদের একটি দৃষ্টিভঙ্গি হচ্ছে যে তাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠতম যে শিক্ষা পেশা শিক্ষকতা সেখানে নিযুক্ত করা। আমাদের স্লোগান হচ্ছে ভিক্ষাবৃত্তি নয়, বরং শিক্ষকতাই হবে তোমার জন্য সবচেয়ে উত্তম এবং উৎকৃষ্ট পেশা। আলহামদুলিল্লাহ আমরা গত ১৫ বছরে সারা বাংলাদেশে ৭০ জন অন্ধ হাফেজ টিচার হিসাবে বিভিন্ন জায়গায় নিয়োগ দিয়েছি। আমরা আশা করছি অদূর ভবিষ্যতে আমাদের এই সংখ্যা আরও অনেক বাড়তেই থাকবে। তবে এই অসাধ্য সাধনের পথটা মোটেও সহজ ছিল না। সাধারণ শিক্ষার্থীদের চেয়ে কয়েক গুণ বেশি ধৈর্য আর ভিন্নধর্মী পাঠদান কৌশলের চ্যালেঞ্জ নিয়েই প্রতিনিয়ত কাজ করছেন এখানকার শিক্ষকরা। মাদ্রাসাতুর রহমান আল আরাবিয়া এটা গতানুগতিক কোনো মাদ্রাসা না, এটা একটা প্রতিষ্ঠান, সেবামূলক কাজ, এখানে শিক্ষা এবং আমরা কর্মমুখী করার জন্য বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে কীভাবে কর্মমুখী করা যায় সেই বিষয়টা নিয়ে ১৯৯৭ সালে আমার যাত্রা। মূলত আমরা কিছু লোককে পাই যারা হতাশ, যেমন অন্ধ, বধির, অনেকে এতিম আছে। এই বাচ্চারা, তাদের অভিভাবক যারা আছে বাবা মা, এরা কিন্তু অনেকটাই হতাশ হয়ে পড়ে। আমরা তাদেরকে নিয়ে কাজ করা শুরু করছি যে হতাশার কিছুই নাই। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইয়েতিম ছিলেন। দৃষ্টি বা শ্রবণ শক্তি না থাকলেও এই শিশুদের অদম্য ইচ্ছাশক্তি আজ আমাদের সবার জন্য এক বড় শিক্ষা। তবে তাদের এই স্বপ্ন পূরণে এবং উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করতে প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা। সাদিকা নামসাদ, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা।